বিশেষ বিশেষ কয়েকটি বিন্দু উল্লেখ করব। একটা হচ্ছে আশা আইসিডিএস এর বোনেরা, আপনারা আশা করি খুশি হয়েছেন, 5,000 টাকা বাড়তি বরাদ্দ পাবেন প্রতি মাসে। আপনারা 4,000 টাকা চাইতে গেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লাঠি মেরেছিল। বর্তমান মুখ্যমন্ত্রীকে আপনাদের চাইতে হয়নি, আপনি না চাইতেও পেয়েছেন। আপনারা অনেক কাজ করেন, হেলথ সেক্টরটাকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। আইসিডিএস এর দিদিরা, হেল্পাররা, তারা নিজেদের সেন্টার চালানোর বাইরে গিয়ে সরকারকে অনেক সাহায্য করেন, আপনাদের জন্য আমরা করেছি। আরও অন্যান্য সেক্টর, প্যারা টিচার বন্ধুদেরও আশ্বস্ত করতে চাই, 5,000 টাকা বৃদ্ধি ঘটেছে। আমরা অন্য রাজ্য থেকে আমাদের শিক্ষা দপ্তর কালেকশন করবে, অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করবে, সর্বোপরি আমরা সিদ্ধান্ত নেব। অন্য রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্যের সমান ধীরে ধীরে আমরা করব। আপাতত 5,000 টাকা আপনাদের বৃদ্ধি করেছি। আর অন্যান্য ক্ষেত্রে অনেক ভুয়া নিয়োগ হয়েছে। আমরা 2,000 টাকা কেন করেছি, তার কারণ হচ্ছে আমরা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আমাদের অন্যান্য যেগুলো আছেন কন্ট্রাকচুয়াল, এদের অনেক জল মিশানো, এদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়া, অনেকেই পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন, নিজের কাজ করেন না, অনেকেরই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়া। আপনাদের আপাতত 2,000 টাকা দিয়েছি, কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে। এটা এখন থেকে মেন্টাল প্রস্তুতি রাখতে পারেন। ছাঁটাই হবে না, কিন্তু ঝাড়াই বাছাই হবে, এটা একটা মাথায় রাখতে পারেন। তারপরে সঠিক লোককে সঠিক দেব। এতদিন এনভিএফ এবং হোমগার্ডরা বঞ্চিত হয়েছে আগের সরকার থেকে, মাত্র 12,000 টাকা করে বেতন দেয় তাদের। আমরা তাদেরকেও 2,000 টাকা করে বৃদ্ধি করেছি। তাদের জন্য আমরা রিটায়ারমেন্টের পরেও পলিসি ভাবছি পরবর্তী সময়ে। তারা সত্যিকারে খুব অবহেলিত, বঞ্চিত অবস্থায় ছিলেন। উল্লেখযোগ্য কয়েকটি বিষয় রয়েছে যা জনগণের ক্ষেত্রে অত্যন্ত প্রভাব ফেলবে। এই সরকার ঠিক করেছে সব আইসিডিএস সেক্টর, প্রাইমারি, আপার প্রাইমারি এবং হাই স্কুলে একদম পাইলট প্রজেক্টের অন্তর্গত ইলেকট্রিক কানেকশন অল, পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, পরিশ্রুত পানীয় জল অল, প্রাইমারি এবং হাই স্কুলের ক্ষেত্রে বিশেষ করে অগ্রাধিকার রাঢ়বঙ্গের জেলাগুলি পাবেন। পরে উত্তরবঙ্গের হিল এলাকায় যেখানে আবহাওয়া একটু অনুকূল থাকে, পরে পরে আমরা যাব। পাখা লাগানো হবে। এখনো সব স্কুলে, সব সেন্টারে খাওয়ারের ইউটেন্সিল, প্লেটটা পর্যন্ত ঠিক যায়নি, সেটাও দেখবো। আমরা বলেছি পুরো পাইলট প্রজেক্টে। রান্না এখনো 20-25% স্কুলে গ্যাস ছাড়া হয়, 100% গ্যাসের রাতে রান্না হয়, তার জন্য আমরা প্রজেক্ট নিয়েছি। সমস্ত হাই স্কুল এবং মহিলা কলেজ, কোয়েট কলেজ, যেখানে আমাদের বোনেরা, কন্যারা পড়াশোনা করেন, স্যানিটারি ভেন্ডিং মেশিন, ন্যাপকিন মেশিন, স্যানিটারি ভেন্ডিং মেশিন আমরা স্থাপন করার প্রভিশন আজকে বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। এটি একটি উল্লেখযোগ্য দিক। মিড ডে মিলের বরাদ্দ 6.5 টাকা ছিল, আমরা আজকে 10 টাকা করে দিয়েছি, একটু ভালো খাবার পাবেন। আরেকটা উল্লেখযোগ্য দিক, আপনাদের হয়তো আলোচনায় আসবে না, যেটা পুণ্যের কাজ করেছে অর্থমন্ত্রী আজকে, সেটা হলো 56 টাকায় 3 বেলা খাবার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী, এটা দেখি সোনার হসপিটাল। বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাওয়ার পাক। আমরা 110 টাকা করে দিয়েছি। হসপিটালে কোনো নেতা, মন্ত্রী, এমএলএ, কোনো শিল্পপতি, কোনো কোটিপতি লোকের, কোনো মিডিয়া চ্যানেলের এডিটর, ডেপুটি এডিটরের বাড়ির লোকেরা যায় না, তারা প্রাইভেটে যায়। অত্যন্ত গরিব মানুষগুলোকে ওইখানে যেতে হয়। আজকে 110 টাকা করে
ডায়েট করে দেওয়া হয়েছে। আর কি বলবো, এই বলে তো শেষ করা যাবে না। স্বপনদাই অনেকগুলো পেজ ছাড়তে ছাড়তে 90 মিনিটে থেমেছে, আর আমি 15-20 মিনিটে মোটামুটি বলে এলাম। বাকিটা ভালো করে পড়বেন, সব পেয়ে যাবেন। আমরা কথা দিই, যা কথা দিই ভেবে দিই, সেই কথাটা ভালো করে রাখি। আর পরিষ্কার করে বলে দিলাম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পথে বাংলা চলবে, স্বামী বিবেকানন্দের ভাবনায় বাংলা চলবে,